একটি আগুনের লেলিহান শিখা, আর তাতেই ছাই হয়ে গেল এক পরিবারের সব স্বপ্ন। উত্তরায় ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে এক পরিবারের 3টি প্রাণ। এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ স্বজনেরা, শোকে নির্বাক পুরো গ্রাম। 16 জানুয়ারি শুক্রবার রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয় 6 জন। তাদের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের 3 জন। কেউ কখনো কল্পনাও করেনি এভাবে পাশাপাশি কবরে শায়িত হতে হবে আপনজনদের। শুক্রবার রাত 10টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দড়ি-85 গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। জানা যায় দড়ি-85 গ্রাম সহ আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নিহতরা হলেন সদর ইউনিয়নের দড়ি-85 গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হারিস উদ্দিন, তার ছেলে হিসান উদ্দিন রাহাব এবং ভাতিজি রোদেলা। রোদেলা হারিস উদ্দিনের ছোট ভাই শহীদুল ইসলামের মেয়ে। এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনেরা। উনি যে কেমন মানুষ ছিলেন, এলাকাবাসী এবং আমরা আত্মীয়-স্বজন আমরা জানি যে আমাদের কাছ থেকে এমন একটা লোক আজকে দুনিয়া মাগফিরাতের দিকে চলে যায়, এটা বাসায় আমাদের বলার কিছু নেই। তারা ফ্যামিলিগত সবাই ঢাকায় থাকে। যখন ঈদ পর্ব আসে তখন ঈদের সময় বাড়িতে আসে। এরপরে এই প্রতিষ্ঠান তারা হারেছি, তারা সমিত সারা গ্রামে মিলে সবাই করছে। তার কবরস্থানের মাদ্রাসার পাশেই করলো, মসজিদের পাশেই, এবং সে আমাদের প্রতিষ্ঠানের অভিভাবক ছিলেন। জানা যায় হারিস উদ্দিন ও তার ভাই শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে একই সঙ্গে রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে হারিস উদ্দিনের স্ত্রী ও 2 ছেলে এবং শহীদুলের স্ত্রী 1 ছেলে ও 1 মেয়ে সহ তারা উত্তরায় ওই 6তলা ভবনে বসবাস করতেন। শুক্রবার সকাল 7:50 ভবনের 2য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে হারিস উদ্দিন, তার ছেলে ও ভাতিজি ঘটনাস্থলেই মারা যান। আর হারিস উদ্দিনের ভাই শহীদুল ইসলাম, তার স্ত্রী এবং 4 বছর বয়সী ছেলে গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই আগুনে প্রাণ হারিয়েছেন আরও একটি পরিবার। 3 জন হলেন কুমিল্লা সদরের নানুয়াদিঘি পাড়ের কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার ও তাদের 2 বছরের ছেলে ফাইরাজ রিশান।